নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে মেলাজমা বা মেচেতা সম্পর্কে বলবো। এই মেচেতা কী কারণে হয় এবং এই মেচেতা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন আপনি কি কি ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি কিন্তু আপনার এই মেলাজমার সমস্যাকে ভেতর থেকে ঠিক করতে পারে কোনো ক্রিমের সহযোগিতা ছাড়াই, এবং আপনার চেহারার মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার সঙ্গে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে মেলাজমা বা মেচেতা জেনারেলি মুখে হয়, অর্থাৎ ওপেন এরিয়াতে এটি বেশি দেখা যায়। কালো কালো ছোপ ছোপ ধরনের হয়ে যায়, কারো গোল গোল, কারো একটু হালকা হালকা ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে থাকে। তো এই ধরনের স্পট কিন্তু আমাদের দৃষ্টিনন্দনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ আপনার সৌন্দর্যকে সহজেই নষ্ট করে ফেলে। যখন কোনো প্রেগনেন্ট মহিলাদের এই মেচেতা হয় তখন একে বলা হয় চ্যালাজমা, এবং অন্য অন্য কারোর হলে এটাকে বলা হয় মেলাজমা। তো আসুন জেনে নিই এই মেলাজমা হওয়ার কারণ কি। প্রথম যে কারণটি দেখা যায় যে যখন মহিলারা প্রেগনেন্সি বন্ধ করার জন্য পিল খেয়ে থাকেন, গর্ভনিরোধক যে বড়ি খেয়ে থাকেন, তখন তাদের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে কিন্তু আপনার এই চেহারায় মেলাজমা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি মহিলাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং ফলিক অ্যাসিডের যদি ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার গালে এই ধরনের স্পট আসতে পারে বা এই ধরনের মেচেতা তৈরি হতে পারে। যে সমস্ত মহিলা বা পুরুষরা রোদ্রে বেশি পরিমাণে কাজ করেন, অর্থাৎ যাদের সান এক্সপোজ বেশি হয়, সূর্যের তাপ বেশি লাগে চেহারাতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেলাজমা হতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে কোনো কিছুই তারা করেন না, কিন্তু বংশগত কারণে অর্থাৎ হেরিডিটিগত কারণেও কিন্তু আপনার এই মেলাজমা হতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চেহারায় এই মেচেতার দাগ আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। আসুন জেনে নিই এই সমস্যায় আপনি কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি যে মেডিসিনগুলির কথা বলবো সেই মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই। আপনার সিমটমের সাথে যেটি ম্যাচ হবে শুধুমাত্র সেটি আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সিপিয়া। দেখা যাচ্ছে যে আপনার প্রেগনেন্সিজনিত কারণে বা প্রেগনেন্সি হওয়ার পরে আপনার কিন্তু এই মেলাজমা হয়েছে, এবং দেখা যাচ্ছে আপনি প্রচুর পরিমাণে খিটখেটে রাগী হয়ে গেছেন, এবং আপনি সংসারের বোঝা টানতে টানতে আপনি দিশাহারা হয়ে গেছেন, একটা বিরক্ত ভাব চলে এসছে। তো এই রকম যদি আপনার মানসিক অবস্থা হয় এবং প্রেগনেন্সির পরে যদি আপনার এই মেলাজমা দেখা দেয় সেক্ষেত্রে আপনি এই সিপিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা পরে দিনে 3 বার কিছু দিনের জন্য নিতে পারেন। বন্ধুরা, দেখা গেছে যে অনেকের পিরিয়ডসের সমস্যা থাকে, পিরিয়ডস ঠিকভাবে হয় না, অর্থাৎ এখানে একটা জরায়ুর সমস্যাগত কারণ লক্ষ্য করা যায়। তো এই রকম যদি আপনার ইরেগুলার পিরিয়ডস হয় এবং পিরিয়ডসে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ব্যথা থাকে, বা যে ঋতুচক্র সেটি যদি ঠিকঠাক না হয়, তলপেটে যদি ক্র্যাম্প ব্যথা থাকে ঋতুচক্রের সময়, বা ঋতুচক্রের যে স্রাব সেটি অন্যরকম কালো কালো বা চাপ চাপ ধরনের যদি থাকে, অর্থাৎ ঋতুচক্রের সমস্যাজনিত কারণে যদি আপনার চেহারায় এই মেচেতার দাগ আসে সেক্ষেত্রে আপনি কোলোফাইলাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। কোলোফাইলাম ব্যবহার করবেন 200 পাওয়ারে দিনে একবার করে মোটামুটি কিছু দিনের জন্য। দেখা গেছে যাদের স্কিন ড্রাই এবং এই ড্রাই স্কিনে আপনার মেচেতার দাগ হয়েছে এবং সেই মেচেতা কোনো বংশগত কারণে হয়েছে, অর্থাৎ কোনো সমস্যা নেই আপনার, কিন্তু আপনার মার কিংবা আপনার ঠাকুমার বা বংশের অন্য কারো এই মেচেতার সমস্যা ছিল বংশানুক্রমিকভাবে, সেই সূত্রে আপনি পেয়েছেন। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন থুজা মেডিসিনটি। এই থুজা মেডিসিন আপনি ব্যবহার করবেন 200 পাওয়ারে সপ্তাহে 2 থেকে 3 দিন। সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন আপনি খেয়ে নেবেন এবং এই ডোজটি কিছুদিন রিপিট করবেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যাটি ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যাডমিয়াম সালফ। যারা দেখা যাচ্ছে প্রচুর রৌদ্রে কাজ করেন এবং এই রৌদ্রে কাজ করেন তার সাথে সাথে তাদের এই যে মেচেতার দাগ সেটি ঠান্ডাতে এবং হাওয়া লাগলে বেশি বেড়ে যায়,
তো এই রকম কন্ডিশন যদি থাকে, তার সাথে দেখা যায় ওই মেচেদাতে মাঝে মধ্যে একটু চুলকাতে থাকে। তো এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় আপনার মেচেদার সমস্যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যাডমিয়াম সাল্ফ। এই ক্যাডমিয়াম সাল্ফ মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে একবার করে সপ্তাহে 6 দিন আপনি কিছুদিন এই মেডিসিনটি রিপিট করতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটি অবশ্যই ঠিক হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার। এই সালফারকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে 2 দিন করে কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি বেশি রিপিট করার দরকার নেই, মোটামুটি কয়েকটি ডোজ আপনি নেবেন। এই সালফারের পেশেন্টরা অনেক অপরিচ্ছন্ন থাকেন, অর্থাৎ তারা ঠিকঠাকভাবে নিজের যত্ন রাখেন না, তাদের জামা কাপড়ও অপেক্ষাকৃত নোংরা থাকে। তার পাশাপাশি দেখা যাবে যে আপনি যদি কোনো ভুলভাল ক্রিম ইউজ করার জন্য বা ক্রিম ইউজ করার জন্য মুখে আপনি প্রচুর একসময় ক্রিম মেখেছেন, সেই ক্রিমের একটা সাইড এফেক্ট হিসাবে আপনার এই মেচেদার দাগ শুরু হয়েছে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই সালফার মেডিসিনটি। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে ব্যবহার করবেন। বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনি একটি মাদার টিনচার সেবন করতে পারেন। আপনার যে কোনো পরিস্থিতিরই এই মেলাজমা হোক না কেন, তা আপনি এই মেডিসিনটি নিতে পারেন। এই গোল্ডেন মেডিসিনটির নাম হলো বারবারিস অ্যাকুইফোলিয়াম। এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা করে মেডিসিন দিনে 2 বার করে খাওয়ার আধ ঘন্টা পরে হাফ কাপ জল সহ আপনি চায়ের মতো করে সেবন করুন মোটামুটি 3 মাসের জন্য। দেখুন আপনার চেহারার মধ্যে একটা গ্লো আসবে এবং সেই দাগগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই মেডিসিনটি নেওয়ার পাশাপাশি আপনি এই পটেন্সিগুলো, যেটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হচ্ছে, সেটিও গ্রহণ করুন। দেখবেন অবশ্যই আপনার মেচেদার সমস্যায় লাভ পাবেন এবং আপনার যে হারিয়ে যাওয়া যে সৌন্দর্য সেটি কিন্তু ফিরে আসবে, এবং সেই সৌন্দর্য ফিরে আসলে আপনার যে মনোবল সেটিও কিন্তু চাঙ্গা হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং অন্যের কাজে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।